দুপুরে সাসপেন্ড, রাতে গ্রেপ্তার উত্তম সর্দার এবং সকাল হতেই উত্তম সর্দারকে আদালতে পেশ করলো এবার পুলিশ। হেফাজতে নিয়ে আবেদন পুলিশের। গতকালই 6 বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকেও কোর্টে পেশ। সন্দেশখালীতে প্ররোচনা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে বসিরহাট কোর্টে পেশ এই দুই নেতাকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আজ সকাল হতেই উত্তম সর্দারকে আদালতে পেশ, পাশাপাশি বিজেপি নেতা, স্থানীয় যে বিজেপি নেতা বিকাশ সিংকে তাকেও কোর্টে পেশ করা হবে। একেবারে তোমাকে জানিয়ে রাখি, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার এবং বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বসিরহাট লোকসভার আহ্বায়ক বিকাশ সিং, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে ইতিমধ্যে কিন্তু মেডিকেল করানো হয়েছে এবং বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছে। ঠিক বসিরহাট আদালতে কিন্তু নিয়ে আসা হবে। পুলিশের নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি কিন্তু বসিরহাট আদালতে যে এই যে দুজন বিজেপি নেতাকে কিন্তু আনা হবে তার জন্য কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে পুলিশের থেকে। কিন্তু ইতিমধ্যে কিন্তু কোর্ট চত্বর এলাকায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো সমস্যা না হয়, যার জন্যই কিন্তু আছে ইতিমধ্যে কিন্তু এলাকায় যে দুই নেতা অর্থাৎ দাপুটে এলাকায় সন্দেশখালী এলাকায় যে উত্তম সর্দারের যে আছে যে তোমার হচ্ছে একাধিক কিন্তু অভিযোগ আসছিল পুলিশের কাছে, সেই তারপরে কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করে। পাশাপাশি কিন্তু হচ্ছে তোমার বিজেপি নেতা বিকাশ সিং, তাকেও কিন্তু গ্রেপ্তার করে। তা উস্কানিমূলক মন্তব্য এবং বিভিন্ন ধারা দিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে আর কিছু সময়ের ভিতরে কিন্তু হচ্ছে তোলা হবে, যার জন্য কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা কিন্তু আটোসাটো করা হচ্ছে বসিরহাট মহকুমা আদালত। একেবারে সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে উত্তম সর্দারের গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক নেতারা কি বলছেন শোনাবো। কাছে ছিল, তারা পর্যন্ত পুলিশ অপেক্ষা করছিল, দল থেকে তাড়ালেই ধরবে। মানে দলে থাকলে ধরা যাবে না, দলে থাকলে সম্পদ, দলের বাইরে থাকলে বিপদ, তখন পুলিশ ধরবে। তৃণমূল কংগ্রেস যে রাজধর্ম পালন করে এবং অন্যায়ের সাথে আপোষ করে না এবং প্রকৃত অভিযোগ থাকলে দল কাউকে রেয়াত করে না, সেটা আরো একবার তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো। আলাবুল ইসলামকেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে। আবার অন্যায়ের সাথে আপোষ না করি বলে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের মন্ত্রীকেও আমাদের দল 6 দিনের মধ্যে সেখান থেকে সরিয়ে দিয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেস যেটা করতে পারে, অন্য রাজনৈতিক দল সেই রাজধর্ম পালন করতে পারে না। এতদিন উত্তম সর্দারের সমস্ত অত্যাচারকে যে পুলিশ নীরবে অ্যালাউ করেছে, সে পুলিশ উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে পারে না। এই বিষয়টায় বিজেপির সম্পর্ক আছে, এটা ওদের প্রমাণ করাটা বড় বেশি প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে তারা জনবিক্ষোভ হচ্ছে, তাই মানুষকে শান্ত করার জন্য কিছু করতে হবে। যদি অ্যারেস্ট করার থাকে প্রথম দিন থেকেই করতে পারতো। নেহাত জনগণের চাপ, আপনারা মিডিয়াতে এত বড় করে তুলে ধরছেন ব্যাপারটাকে, সেই জন্য শান্ত করার জন্য একজনকে অ্যারেস্ট করে দেশ ওটাই বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, চুপ করে ভয় দেখানো। তো একতরফা করতে গেলে জনরোষ হবে বেশি, সেই জন্য ওদেরকে একজনকে ধরেছে। আর আমাদের পার্টির নেতা যে উনি ওখানে থাকেন, ওখানকার লোকাল লিডার, নিয়েও আদিবাসী সমাজের লোক, তাকে